হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এতদিন কেন হচ্ছে আমার ভিডিও বন্ধ রেখে দিয়েছিলাম সেই কারণটা তোমাদের বলি। তার এই কারণটা হলো যে তোমরা তো সবাই জানো, তোমাদের আগে আমি একটা ভিডিওতে তোমাদের বলেওছিলাম যে মা হচ্ছে একটুখানি পড়ে গেছিলো আর মা হচ্ছে তোমার পায়ে টুপে লেগেছিলো, তাই জন্য মা পায়ে ভর দিতে পারছিল না। কিন্তু মা যে আমাদেরকে সবাইকে ছেড়ে চলে যাবে সেটা আমরা কল্পনা করতেও পারিনি। তাই জন্য আমি আমার এই কথাটা ভাবলাম তোমাদেরকে জানাই যে আমি কেন ভিডিওটা বন্ধ রেখেছি। ভিডিও করার মতো ইচ্ছেটা আমার একদমই ছিল না, তার কারণ মা হঠাৎ করে চলে গেল। আমি যখন মায়ের সাথে দেখা করতে গেলাম তখন মা আর বেঁচেই ছিল না। কিন্তু দিদির মুখে শোনা কথা যে মা যখন চলে গেল তখন মা যেভাবে গেল, এরকম চলে যাওয়া মানে হয়তো আমি জানি না, হয়তো তোমাদের কারোর হয়তো এক্সপিরিয়েন্স হতে পারে যে এরকম হয়তো তোমরা দেখেছো, কিন্তু আমার জীবনে এটা প্রথমই এক্সপিরিয়েন্স আমার দিদির মুখ থেকে শোনা যে মা এমনি ঠিকই ছিল। মা প্রতিদিন উঠতো, মা হচ্ছে গাছ স্পঞ্জ করতো বা মা যা যা করতো সেগুলো সব করতো টরতো। আর মা তার সাথে বাবার হচ্ছে ওষুধ রেডি করে রাখতো। মা কিন্তু পুরো নর্মালই ছিল। মা কোনো রকম মার মধ্যে যে কোনো অস্বাভাবিক জিনিস ছিল যে মনে হতো দেখে যে না মা আর আমাদের মধ্যে আর বেশি দিন থাকবে না, সেসব কিছুই বোঝা যায়নি। আমার মা সম্বন্ধে বলতে গেলে অনেক কথা বলতে হয়। সেটা হচ্ছে আমার মার যে যেরকম মানুষ ছিল সেরকম মানুষ হচ্ছে খুব কমই দেখা যায়। মা হচ্ছে কখনো, মাকে আমি ছোটোবেলা থেকে দেখেছি যে মা খুব অসুস্থ হয়ে পড়ছে, সারাক্ষণ হচ্ছে মার অসুস্থতা আছে, মাকে নিয়ে হসপিটাল যেতে হয় বা মাকে নিয়ে খুব দৌড়াদৌড়ি করে জ্বর জারি মা শশা লেগেই আছে, এরকম কখনো ছিল না। মা সবসময় ঠিকঠাক ছিল। আর মা এমন মানুষ ছিল যে মা কখনো দেখিনি মাকে বলতে যে আমি মানে খুব কষ্টের মধ্যে রয়েছি বা আমি খুব দুঃখ লাগছে। মা সবসময় নিজের একটা জগৎ ছিল মার। মা সকালে ঘুরতে ঘুরতে মা নিজের কাজকর্ম করা হয়ে গেলে মা কাগজ হচ্ছে খুব ভালোভাবে পড়তো। তাছাড়া মা কাগজ শুধু পড়তো না, কাগজের পুঙ্খানুপুঙ্খানু মার হচ্ছে পুরো ভালোভাবে মানে সব খবরই মার হচ্ছে একদম জানা থাকতো যে আজকে নিউজ পেপারে কী কী বেরিয়েছে। তাছাড়া মার সব থেকে বড়ো একটা হবি ছিল, সেই মা হচ্ছে খুব ক্রসওয়ার্ড পাজল করতে ভালোবাসতো। মার ক্রসওয়ার্ড মানে কাগজ আসা মানে মা হচ্ছে ভাবতো যে কখন আমি ক্রসওয়ার্ডটা করতে পারবো। মা তাড়াতাড়ি করে মানে মা রান্না বান্না কাজটা সেরে, যখন মা আগে রান্না যখন লোক আমাদের ছিল না তখন মা তো নিজেই রান্না করতো, তখন মা এসব সব কাজটা সেরে মা ঠিক মানে ক্রসওয়ার্ড পাজলটা মা আমাদের সাথে বসে গল্প করা বা পরনিন্দা পরচর্চা করা বা কারোর সম্বন্ধে বলা বা কোনো রকম উপদেশ দেওয়া যে এইটা করবি না ওটা করবি সেটা করবি, এরকম ধরনের মার মধ্যে কখনো কোনো দিন মাকে আমরা দেখি বা মা ঝগড়াঝাটি করছে বা মা হচ্ছে খুব খারাপ কথাবার্তা বলছে, কখনো দেখিনি। মা ছিল অন্য ধরনের। মা গল্প বই পড়তে বা মা আরটা খুব ভালো জিনিস মার খুবই মানে ছিল, সেটা হচ্ছে মা খুব ভালো সেলাই করতে পারতো। মা অনেক অনেক কাজ করেছে, হাতের যা কাজ আছে সেগুলো তোমাদের আমি পরে হাতে আরেকদিন দেখাবো যে মা কী কী আমাদের করে টরে দিয়েছিল। মা প্রচুর সোয়েটার টোয়েটার বানিয়ে দিয়েছিল। হয়তো অনেক পাশে দেখো কেউ চলে যাবে ছেড়ে, সেটা তো কেউ বুঝতে পারে না। মানুষ ভাবে যে দেখো মা থাকবে সারা জীবন, বাবা থাকবে সারা জীবন, এরা সেটাই লোকেরা সবসময় মনে করে যে মাকে বাবাকে যে কোনো দিন চলে যেতে হবে, এটা কখনো তো কারোর মনের মধ্যে আসে না। আর মার সবচেয়ে বড় কথা, মা আমার ইউটিউব ভিডিও দেখতো এবং মা বলতো যে তুই হচ্ছে আরও আরও অনেক ভিডিও বানা। তাছাড়া আমি গান গাইতাম, সেটাও মার খুবই ভালো লাগতো। মা বলতো তুই গান গাইবি, গানটা একদম কেন চর্চা করিস না, গানটা গাওয়া উচিত তোর, গান বেশি বেশি করে গান গা, এসব বলতো টলতো। আমার মন যেহেতু ভালো নেই সেজন্য এই গানটা আমি গাইতে খুব একটা পারবো না, কষ্ট হবে গাইতে আমার হয়তো। আমি অনেক চেষ্টা করছি যাতে তোমাদের সামনে আমি কেঁদে না ফেলি, কিন্তু আমি জানি না কতদূর আমি আমার নিজেকে ঠিক কন্ট্রোল করে গানটা গাইতে পারবো। যেরমই হোক গান, তোমরা আমাকে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানিও যে তোমাদের আমার ভিডিও কেমন লাগলো, এবং তোমরা কমেন্ট করলে তবে আমি জানতে পারবো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। দেখো আমি তোমাদের কারণেই কিন্তু আবার আর মায়ের কথা ভেবে কিন্তু আবার ভিডিওটা আমি আবার শুরু করলাম। কেননা ভিডিও না করলে তো অনেকদিন ভিডিও বানানো হয় না, আর ভিডিও তো আমাকে বানাতেই হবে। কেননা মারও মনের ইচ্ছে ছিল যে আমি যেন ইউটিউব ভিডিও এবং আমার চ্যানেলটাকে যেন আমি নিজের পায়ে দাঁড় করাতে পারি।
আর তাই জন্য এত কথা আর বলছি না তোমাদের, আমি অন্ততপক্ষে 4টে লাইন তোমাদের কাছ থেকে মানে চাইছি, তোমাদের কাছ থেকে পারমিশন নিচ্ছি যে আমি তাহলে এই গানটা গাইতে আরম্ভ করছি। সেটা হচ্ছে, আমি এক্ষুনি গিয়ে শোনাচ্ছি তোমাদের। মা যেহেতু গান ভালোবাসতো এবং মা নিজে খুব ভালো গান গাইতেও পারতো, মা মানে আগেও বলেছি যে মা বেঙ্গল মিউজিক কলেজ থেকে যে গান শিখেছিল, মানে মা এত ভালো গান গাইতো, মানে মা হারমোনিয়াম এত ভালো বাজাতো, মানে হারমোনিয়াম বাজাতে মা গান গাইতো। এখন ধরো আমাদের কী হয়, আমরা গান শিখেছি যখন তখন হারমোনিয়াম তো বাজাই, তাছাড়া তানপুরা টানপুরা ওই সাপা টিপে গান টান গাওয়া হয়, কিন্তু মা হচ্ছে তো কলেজের গান শিখতো, এই জন্য মার হারমোনিয়ামে মার মানে এমন কোনো গান নেই যে মা হচ্ছে হারমোনিয়ামে বাজাতে পারতো না। মা হিন্দি গান, ইংলিশ গান, বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি মা সব রকম গানই হচ্ছে আসলে শিখেছে। আমি রবীন্দ্রসঙ্গীত শিখেছি, সেরকম মা কিন্তু রবীন্দ্রসঙ্গীত শুধু নয়, মা নজরুলগীতি থেকে আরম্ভ করে মা হচ্ছে সব রকম গান, অতুল প্রসাদী সব রকম গান হচ্ছে, দ্বিজেন্দ্রলাল রায়ের গান, সব রকম গানই মা শিখেছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, মা অনেক মানে গুণী মানি লোকেদের কাছে গান শিখেছে। মা তখন বেঙ্গল মিউজিক কলেজে অনেক ভালো ভালো শিল্পীরা হচ্ছে তখন গান শেখাতেন। এই জন্য আমি আজকে যে গানটা গাইবো, এই গানটা আমার খুবই নিজের পছন্দের গান ছিল, আর মারও পছন্দের গান, এবং আমার আর দিদি দুজনেরই মনের যেন কথা আজকে যেন এই গানটা দিয়ে যেন আমরা যেন প্রকাশ করতে পারছি। কিন্তু আমি গানটা আজকে তোমাদের 4 লাইনে গাইতে পারবো, কেননা আমি আজ হয়তো গোটা গানটা তোমাদের কাছে গেয়ে উঠতে পারবো না, কেন আমার মন একদমই ভালো নেই এবং কষ্ট হবে গাইতে আমার হয়তো। যেরকমই হোক গান, তোমরা আমাকে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানিও যে তোমাদের আমার ভিডিও কেমন লাগলো, এবং তোমরা কমেন্ট করলে তবে আমি জানতে পারবো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। দেখো, আমি তোমাদের কারণে কিন্তু আবার আর মায়ের কথা ভেবে কিন্তু আবার ভিডিওটা আমি আবার শুরু করলাম, কেননা ভিডিও না করলে তো অনেকদিন ভিডিও বানানো হয় না, আর ভিডিও তো আমাকে বানাতেই হবে, কেননা মারও মনের ইচ্ছে ছিল যে আমি যেন ইউটিউব ভিডিও এবং আমার চ্যানেলটাকে যেন আমি নিজের পায়ে দাঁড় করাতে পারি। আর তাই জন্য এত কথা আর বলছি না তোমাদের, আমি গানটা গাইতে আরম্ভ করছি। মতো ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে, যেখান দিয়ে হেসে গেছে, হাসি তার রেখে গেছে রে, মনে হলো আঁখির কোণে আমায় যেন ডেকে গেছে সে, কোথা দিয়ে কোথায় গেল সে, আমার প্রাণের পরে চলে গেল সে, বসন্তে বাতাসটুকুর মতো। আমি জানি না বন্ধু, আমার গানটা ঠিকঠাক ভুলভাল লাইন হয়েছে কি হয়নি, কেননা আমার মনে যা হয়েছে আমি সেটাই তোমাদের গাইলাম। হয়তো লেখাগুলোর মধ্যে হয়তো কিছু ভুল ত্রুটি হয়তো যদি থেকে যায়, আমাকে তোমরা মাফ করে দিও। আমার আজকে আর বেশি কিছু বলার ইচ্ছেও নেই। আমার ভিডিও তোমরা অবশ্যই দেখো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো, আর বেল আইকনটাকে টুং করে বাজিও, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের চলে আসে। আর বেশি কথা বলবো না, সবাই তোমরা আমার জন্য একটু প্রেয়ার করো, আমার দিদির জন্য প্রেয়ার করো, যে আমাদের যেন আর কোনো বিপদ আর কোনো রকম যেন কিছু না ঘটে, কারণ আমার বাড়িতে যা পরপর করে যা হচ্ছে প্রবলেম চলছে, আমি চাইছি যেন
আর কোনো নতুন প্রবলেম যেন আমার বাড়িতে আর না ঘটে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।